হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। পৌষ সংক্রান্তির দিন আসবে আর বাঙালি বাড়িতে দুধ পুলি হবে না এমনটি হয় না। বাঙালির অতি পরিচিত এই রান্নাটি মোটামুটি সবাই জানে। তবু যাদের এই রান্নাটা এখনও জানা হয়নি বা এই পিঠে করাটা এখনও শেখা হয়নি, তাদের জন্যই আজ এই উপস্থাপনা। প্রথমেই আমি পিঠের পুরটা বা পুলির পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি এবং নিয়েছি খেজুর গুড়ের পাটালি, সেটা আমি কুড়ে নিয়েছি। আর নিয়েছি খোয়া ক্ষীর বা মাওয়া, সেটাও আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি এই অর্ধেক নারকেল এবং তার সাথে প্রায় 100 গ্রাম মতন খেজুর গুড় বা খেজুরের পাটালি নিয়ে সেটা ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং গ্যাসে লো ফ্লেমে চড়িয়ে দিয়েছি। তারপরে একটা হাতা বা খুন্তির সাহায্যে এটাকে অনবরত আমি নাড়তে থাকবো, যাতে কোনো রকমেই নারকেলটা পোড়া না লেগে যায়। একবার যদি নারকেল পোড়া লেগে যায়, এটা খেতে কিন্তু একেবারেই ভালো হয় না। এইভাবে মিনিট 10 নাড়তে নাড়তে আমাদের নারকেলের পাকটা চলে আসবে এবং গুড়গুলো গলে নারকেলটা বেশ সুন্দর জাল হয়ে যাবে এবং খুব সুন্দর গন্ধ বেরোবে, যেমনটি আমরা নারকেলের নাড়ু করার সময় পেয়ে থাকি। এবারই আমরা খোয়া ক্ষীরটা এর মধ্যে দিয়ে দেব। অবশ্য নারকেলের পুর করলেও হয়, মানে শুধু নারকেল দিয়ে আমরা পুরটা রেডি করতে পারি, কিন্তু এর মধ্যে যদি একটু খোয়া ক্ষীর দেওয়া যায়, এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এই পছন্দটা অবশ্য নিজস্ব বা ব্যক্তিগত, যে যেরকম খাবে সে সেরকম পুর বানিয়ে নেবে। খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে আমি নারকেলের সাথে মিশিয়ে দেব এবং ক্ষীরটা গলে গিয়ে কিন্তু গরমটা পেয়ে বেশ ভালোভাবে নারকেলের সাথে মিশে যাবে। তবে পুরটা আমরা খুব ড্রাই করব না, মোটামুটি একটু স্টিকি টাইপের হবে। এই অবস্থায় চলে আসলে, যেরকম এটি এখন দেখা যাচ্ছে, আমরা পুরটা নামিয়ে নেব। ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে করে নেবে। পুরটা তৈরি হয়ে গেলে আমরা একটা বাটিতে বা একটা ডিশের মধ্যে আমরা পুরটা নামিয়ে নেব। পুর যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমরা পুলিটা বানিয়ে নেব। পুলির জন্য এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো চালের গুঁড়োই নিতে পারো। এখন কিন্তু বাজারে খুব ভালো ভালো চালের গুঁড়ো অ্যাভেলেবেল। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ মতো জল দিলাম। জলটা বেশ গরম হতে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ এবং 8 চামচ ঘি। ঘিটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেব, যাতে ঘিটা ভালো করে গলে গিয়ে জলের সাথে মিশে যায়। ঘিটা ভালো করে গলে গেলে আমরা এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আমরা ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। জল গরম আছে এবং এই অবস্থায় চালের গুঁড়োটাকে ভালো করে খুন্তি দিয়ে বা যে কোনো হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাস কিন্তু করে দেবো একেবারেই বন্ধ। এবারে ওই গরম জলের সাথে চালটাকে বেশ ভালো করে আমরা মিশিয়ে একটা ডোয়ের আকার দেওয়ার চেষ্টা করব। ডোটা কিন্তু আমরা খুব নরমও করব না, খুব শক্তও করব না। যদি প্রয়োজন হয় সামান্য গরম জলের সাথে আমরা মেশাতে পারি, আমাদের যেরকম প্রয়োজন সেই রকম ডো বানানোর জন্য। মোটামুটি চালের গুঁড়োটা গরম জলের সাথে মেশানো হয়ে গেলে এটাকে আমরা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। একটুখানি ঠান্ডা হয়ে গেলে, অর্থাৎ হাত দিয়ে ধরার মতন হলে, এটাকে আমরা হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে একটা ডো বানানোর চেষ্টা করব। যেরকমভাবে আমরা আটা মাখি সেইভাবে আমরা এটাকে মাখবো, তবে খুব চেপে চেপে আমরা এটাকে মাখবো না। এভাবে ঠিক হাতের সাহায্যে আস্তে আস্তে আমরা এটাকে একটু সময় নিয়ে মেখে নেব। এমনভাবে মাখবো যাতে আমাদের এই মাখাটা একটু স্মুথ হয়। যত নরম এবং স্মুথ মাখা হবে আমাদের পুলি ততটাই নরম হবে। এই ডোটা মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমরা এটাকে একটা ভেজা কাপড়ের সাহায্যে ঢাকা দিয়ে রাখবো, তা নাহলে এটা ড্রাই হয়ে যাবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে, মানে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এখানে আমি দুধটা ফুল ক্রিম নিয়েছি। তোমাদের যেরকম দুধ ভালো লাগে তোমরা সে ধরনেরই দুধ নিয়ে নেবে। যতক্ষণে দুধ গরম হয়ে ফুটছে ততক্ষণ আমরা পুলিগুলোকে বানিয়ে নেব। এর জন্য আমরা এখানে ছোট ছোট লেচি বানিয়ে নেব।
আমি এখানে পুলির সাইজগুলো খুব বেশি ছোট করছি না এবং খুব বড় করছি না, তার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটো লেচি বানিয়ে রাখলাম, কারণ আমি এখানে দুটো পুলি বানিয়ে তোমাদের আগে দেখিয়ে দেব। দেখে নাও আমার ডোটা কিন্তু না হয়েছে খুব নরম, আবার না হয়েছে খুব শক্ত। ঠিক যেভাবে আমরা রুটি বানাই ওইভাবে আমরা দুটো লেচি বানিয়ে নিয়েছি এবং হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি যাতে হাতে আটকে না যায়। এইভাবে লেচিটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব। এর মাঝখানটা থাকবে একটু মোটা এবং সাইডগুলো অর্থাৎ লাস্ট এন্ডটা আমরা এটা পাতলা করার চেষ্টা করব। এখানে যে বাটির শেপটা দিচ্ছি তার কিনারাগুলোকে আমরা পাতলা করার চেষ্টা করব। মোটামুটি এটা গোল করে নিয়ে আমরা কিছুটা ক্ষীর নারকেলের পুর নিয়ে এর মাঝখানে ভরে দেব এবং হাত দিয়ে এটাকে সেট করে ধারগুলো একটু জয়েন্ট লাগানোর চেষ্টা করব। মাঝখানে যেভাবে দেখিয়েছি দুদিক থেকে এনে হালকাভাবে হাত দিয়ে চেপে দেব। এই জন্যেই আমাদের কিনারাগুলো একটু পাতলা করতে লাগবে, নাহলে এটা ফেটে যাবে। আর বডিটাও খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আবারও ফেটে গিয়ে পুরটা বেরিয়ে আসতে পারে। আর কিনারাটা যেভাবে আমি মুড়ে দিয়েছি অল্প অল্প করে তোমরা সেভাবেও করতে পারো, কিংবা এরকম সাধারণ পুলি যেভাবে বানানো হয় হাত দিয়ে গোল করে সেভাবেও করা যেতে পারে। যার যেরকম চয়েস বা পছন্দ সেরকমভাবেই করবে। দুই একবার কিন্তু চেষ্টা করলেই তোমরা সবাই এইটাকে বানিয়ে নিতে পারবে, খুবই সোজা। এখানে ভালো করে দেখে নাও, আবারও করে আমি একটা পুলি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মাঝখানে পুর দিয়ে সাইডে দুই সাইডকে এনে মাঝখানে হাত দিয়ে জোড়া লাগিয়ে দিলাম এবং জোড়া লাগিয়ে দিয়ে সাইড থেকে আস্তে আস্তে ছোট ছোট করে মুড়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা পুলি বানিয়ে নিয়েছি এবং সাইডে থালার মধ্যে রেখেছি। হ্যাঁ, পুলিগুলো বানিয়ে নেওয়ার পর কিন্তু এরকমভাবে খোলা রাখবো না, আমি আবার করে একটা হালকা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, নাহলে পুলিগুলো শুকিয়ে যাবে এবং এর ওয়ালগুলো বা গাগুলো ফেটে যাবে। গাগুলো ফেটে গেলে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পুর বেরিয়ে যাবে। আস্তে আস্তে সমস্ত পিঠেগুলো এইভাবে আমি বানিয়ে বানিয়ে রেখে দেব। দেখো আমার মোটামুটি সব হয়ে গেছে এবং একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। এখানে আমার 18 থেকে 20টা পুলি হয়েছে। একটু সাইজ ছোট করলে আরও বেশি হবে। আমাদের দুধটা আবার গরম হয়ে উঠেছে, মানে আমরা আবার করে এটাকে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দুধ গরম করতে দিয়েছি এবং আস্তে আস্তে পুলিগুলো খুব সাবধানে এর মধ্যে ছেড়ে দিয়েছি। প্রথমেই আমি খুব হাই ফ্লেম দেব না, পুলিগুলো ছাড়ার সাথে সাথে আস্তে আস্তে আমি ফ্লেমটাকে বাড়িয়ে হাই করব। পুলি সমস্ত ছাড়া হয়ে গেলে হাই ফ্লেম করে দেওয়ার পরে আমি মোটামুটি এটা 8 থেকে 10 মিনিট ফোটাবো এবং তখন পুলি সিদ্ধ হয়ে যাবে। পুলি ছাড়ার পরে আমি এইভাবে খুন্তি দিয়ে খুব সাবধানে একটু সমস্ত পুলিগুলোকে ঠিকমতো ডুবিয়ে দিয়েছি। কাঁচা অবস্থায় পুলিগুলো কিন্তু দুধের মধ্যে ডুবে থাকে, কিন্তু যত সিদ্ধ হতে থাকে তত পুলিগুলো ওপর দিকে ভেসে ওঠে। একটু এক্সট্রা ডো ছিল, সেটা দিয়ে আমি সরু সরু চুষি বানিয়ে নিয়েছি, সেগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আমার ছোটোবেলাতে আমি দিদাকে এইভাবেই করতে দেখতাম। সমস্ত কিছু দেওয়ার পরে আমরা খুন্তি দিয়ে এগুলোকে একটু ভালো করে ডুবিয়ে দিয়ে মোটামুটি 10 মিনিট ফোটাবো। দেখো 10 মিনিট পরে আমাদের পিঠেগুলো উপর দিকে ভেসে উঠেছে, অর্থাৎ পিঠেগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় এসে আমরা খেজুর গুড়ের পাটালিটা ভেঙে বা গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দেব। আমি প্রায় 150 গ্রাম মতন গুড় আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে খুব সাবধানে গুড়গুলো আমি এই দুধের সাথে একটু মিশিয়ে দেব। গুড় দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে এই পুরো পিঠেটা বা দুধ পুলিটা মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে আর একটু ফোটাবো, তাহলেই আমাদের দুধ পুলি একেবারে রেডি হয়ে যাবে। পুলিও সিদ্ধ হয়ে গেছে এবং গুড়টাও সমস্ত গলে গেছে এবং আমাদের দুধ পুলিও মোটামুটি রেডি। এবার এই দুধ পুলি একটু ঠান্ডা হয়ে গেলে তোমরা পরিবেশন করে দাও বাড়ির সবার মধ্যে এবং নিজে খাও এবং সবাইকেও খাওয়াও। পুলির এই সহজ রেসিপিটা আশা করি তোমাদের পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয় রোজকার মতন তোমাদের এটাকে লাইক করতে এবং শেয়ার করতে বলবো এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। ভালো লেগে থাকলে তাহলে দেরি না করে অবশ্যই এটাকে তাড়াতাড়ি বানিয়ে নাও,
পুরো শীতকালটা এখনও পিঠে খাওয়ার দিন পড়ে আছে। কিন্তু আমার চ্যানেলকে ফলো করে আমার পাশে থাকার জন্য এবং ভালোবাসার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ।